ভিউয়ার্স, চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি আসলে আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না। তো গত এক মাস যাবত আমার ওয়াশিং মেশিনে একটি E3 সমস্যা দেখা দিচ্ছে। তো এটি হচ্ছে আসলে E3 সমস্যা। ডোর লকের সমস্যাটা থাকলে আসলে E3টা আসে। মানে সেফটি যে লকটা, এই যে দেখেন লকের যে সাইনটা, এই সাইনটা আসতো না। তো এটার জন্য আমি সার্ভিস সেন্টারে কল করি, 2-3 বার কল করার পরে তারা একটা লোক আর কি পাঠায়। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের মডেল। তো একটা লোক এসে চেক করে বলতেছে যে ভাই আপনার তো মেবি পানির প্রেসারের সমস্যা। দেন আমি ওদের ওয়ারেন্টি বই দেখে বললাম ভাই এটা প্রেসারের সমস্যা না, এটা হচ্ছে আপনাদের মানে ডোর লকিং মেকানিজমের সমস্যা। তো ওনারা আর কি বলতেছে ওনাদের একটা সিনিয়র ইঞ্জিনিয়ারের ফোন দিল। তো আমি বললাম যে ভাই আমার তো ঘরে বাচ্চা কাচ্চা আছে, বেবি টেবি এগুলা খাতা টাতা ওয়াশ করতে হয়, তো আপনি যদি এটা বাসার দিকে আমার লকটা যদি চেঞ্জ করে দিতেন তা আমার জন্য খুবই সুবিধা হতো। কিন্তু ওনারা বলতেছে যে এটাকে তাদের ভ্যানে করে সার্ভিস সেন্টারে পাঠাতে, দেন ভ্যানে করে আবার সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসতে। আর যদি লকিং মেকানিজম নষ্ট হয়ে থাকে তাহলে খরচ পড়বে 1,000 টাকা, সার্ভিস চার্জ 300 টাকা। আর যদি মাদারবোর্ড নষ্ট হয়ে থাকে প্রায় 5-6 হাজার টাকার মতো খরচ পড়বে। আর ওভারঅল ভ্যান লকিং এক্সট্রা মানে দুনিয়াটা ভূগোল কি বোঝাইলো আমারে। তো আমি বললাম যে ভাই ঠিক আছে আমি টাকা দিব, আপনি একটু বাসায় ঠিক করেন, কারণ এটা যদি আমি ভ্যানে করে পাঠাই নিয়ে আসি এই মেশিনটার ভ্যানালা এটা রাস্তাটা লাগবে না, দেখা যাবে একটা জিনিস নষ্ট আরও কয়েকটা জিনিস নষ্ট করে দিছে। এখন নাকি ওনারা আউটডোরে এই লক নাকি তারা ঠিক করতে পারে না। ঠিক আছে ভাই, এই যে দেখেন ওয়াশ হয়ে গেছে, এই লক নাকি তারা ঠিক করতে পারে না। দেন আর কি আর করার, আমি তো বললাম যে ঠিক আছে, উনি বলছে কথা বলে জানাবে। তো কথা বলে জানায় নাই, সরাসরি সার্ভিস সেন্টার থেকে মেসেজ আসছে যে আপনি যদি 15 দিনের ভিতরে এটি না পাঠান আপনার সার্ভিস রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যাবে। তো কি করি আসলে, তাদের যে লকটি আছে সেটার মডেল দিয়ে ইউটিউবে কন্টিনিউয়াস সার্চ করি। তো সমস্যাটা কি হইতো, এখানে প্লে বাটন দিলে এই লক আইকনটা আসতে প্রায় অনেক সময় লাগতো। তো এখন আমি কি করব, এখন আমি এটা নিয়ে ইউটিউবে রিসার্চ করতে করতে কয়েকটা লক পাই যেগুলো মার্কেট প্রাইস দেখাচ্ছে 900 টাকা 1,000 টাকা। এখন কম্প্যাটাবিলিটিটা আমি কিভাবে ম্যাচ করব, কারণ লকের যে পিনগুলা সেগুলো অনেকটা সেম হয় না। আমি আপনাদেরকে লকটা দেখাচ্ছি, একটু সময় দেন। সো এই যে এটা হচ্ছে আসলে ওয়ালটনের যে ওয়াশিং মেশিনের যে লকটা যেটা ভিতরে ছিল সেটা। সো আমি এটা আর কি উপরের এই প্যানেলটা অনেকটা স্লাইড করা যায়, পিছনের স্ক্রুটা খুলে জাস্ট আমি এটা স্লাইড করে এই লকটা বের করে এটা নিয়ে আমি ইউটিউবে অনেকটা রিসার্চ করার পরে এই যে দেখেন লেফট টু রাইটের কিছু টার্মিনাল দেখা পাচ্ছে 132, এই যে 132। সো এটা এই সিকোয়েন্সটা ম্যাচ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি হচ্ছে লাইভ ওয়্যার, একটি হচ্ছে নিউট্রাল, একটি হচ্ছে ফিডব্যাক। মোস্ট প্রবাবলি 1টা মেবি ফিডব্যাকের জন্য যায় আর 2টা দিয়ে আউটপুট যাচ্ছে সুইচের জন্য। 1 আর 3তে কানেকশন হলে 2 দিয়ে আউটপুট যায়। তো এটা হচ্ছে ওদের একটা মানে সুইচের একটা সিস্টেম। তো যাই হোক, সেটা নিয়ে অন্য সময় সুইচ নিয়ে কথা বলবো না। সো এটা নাকি তারা ঠিক করতে পারবে না উইদাউট মানে আউটডোরে, এখন সুইচ যদি ম্যাচিং না হয়। এটা হচ্ছে ওদের সার্ভিস সেন্টারে যে আমাদের গুণী যে ইঞ্জিনিয়ারগুলো আছে তাদের কথা, যে ওনারা এটি সার্ভিস কোনোভাবেই করতে পারবে না, কারণ তো এটা তাদেরকে সার্ভিস করতে পারবে না, এটা তাদেরকে পাঠাইতে হবে, পাঠায় সার্ভিস করতে হবে। তো আমি তো আর আসলে দক্ষ টেকনিশিয়ান না। স্টেডিয়ামের মধ্যে সুইমিং পুল মার্কেট আছে, সুইমিং পুল মার্কেটের নিচে রনি ভাইয়ের কাছে রনি ইলেকট্রিক একটা দোকান আছে, সেখানে গিয়ে আমি একটি সুইচ আর কি নেই। সো সেটা আর কি সেম মডেল না, মানে বাট এই যে এখানে একটা সিকোয়েন্স নাম্বারের মধ্যে লেখা আছে 185, দেখতে পাচ্ছেন T85। সো আমি এই T85টা ম্যাচ করি আর লকিং মেকানিজমের এই যে মেজারমেন্টটা ম্যাচ করি, স্ক্রু হোলগুলো এগুলো ম্যাচ করি। আর এই যে লেখা আছে আপনার 16 অ্যাম্পিয়ার ক্লোজিং, 1 অ্যাম্পিয়ার ওপেনিং, 250 ভোল্ট, 1E4, এই কয়েকটা জিনিস আমি আর কি ম্যাচ করে এনে আল্লাহর নাম নিয়ে লকটাকে লাগাইছি। এখন যদি সার্কিট কানেকশন যদি ভুল হইতো তাহলে মনে করেন ফিডব্যাকের জায়গায় যদি লাইভ ওয়্যার পড়তো আবার মাদারবোর্ডটা নষ্ট হওয়ার চান্স ছিল। তো যাই হোক, আমি এটা আর কি একদম কনফার্ম হয়ে যে 132 এই সিকোয়েন্সটা ম্যাচ করে এবং এটা এই পোর্ট দিয়ে ঢুকে একদম মেজারমেন্ট করে এনে আমি লাগাইছি, আমার ওয়াশিং মেশিনের ডোর লকটা ঠিক হয়ে গেছে। সো ইলেকট্রনিক্স জিনিস কি ভাই আসলে নষ্ট হবেই, এটাই স্বাভাবিক।
100% নষ্ট হবেই। এখন যদি নষ্ট হওয়ার পরে আপনাদের কাছে পার্টস না থাকে বা আপনারা যখন বাসায় যান, বাসায় যেয়ে এটা সার্ভিস না করতে পারেন, আউটডোরের একটা বাহানা দিয়ে মনে করেন সার্ভিস সেন্টারে নিয়ে এই ধরনের কাজ করেন, তো এটা আসলে ঠিক না ভাই। আমি যদি একটা সাধারণ আপনাদের কাস্টমার হয়ে যদি এই লকটা নিজে নিজে চেঞ্জ করে, যদি বা লকটা প্লাগ অ্যান্ড প্লে ছিল সুবিধাজনক, চেঞ্জ করে যদি আমি ঠিক করে নিতে পারি, তো আপনাদেরও উচিত যে এটা আসলে সার্ভিসটা দেয়ার। কারণ অনেকে যারা জানে না, যারা মহিলা যারা ইউজ করে, বা অনেকে যারা এসব আর কি হিসাব যে ইলেকট্রনিক্সের জিনিসগুলো বুঝতে পারে না, তাদের জন্য কি এই ব্যাপারটা খুবই দুর্লভ্য। তারা ওয়াশিং মেশিনটা কি করবে, সেকেন্ড হ্যান্ড দিয়ে সেল করে দিবে, কারণ তারা জানে না এই জিনিসটা আসলে কিভাবে ঠিক করবে। আবার অনেক মিস্ত্রি আছে এই যে গ্যাসকেট এটা আছে, এটা খুলে দেন, এটা খুলে, শুধু শুধু এগুলো বারবার যদি খুলেন লাগান, এই গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যায়। সো আমি উপর থেকে এই প্যানেলটা রিমুভ করে জাস্ট এই লকটা চেঞ্জ করছি। এই এতটুকু কাজটা যদি আপনারা করে দিতেন, তাহলে আজকে আমার এই ভিডিওটা করা লাগতো না। তো যাই হোক, এই হতেছে আমাদের সার্ভিস সেন্টারের অবস্থা। তো মানুষ যে আসলে বলে না যে ওয়ালটন নিব না বা ওয়ালটন নিয়েন না, আমি তো আসলে ওয়ালটনের প্রোডাক্ট কিনে রিভিউ দেই। আমি এতটা রিকোয়েস্ট করে বললাম ভাই একটু ঠিক করে দেন, বাসায় লোক পায়রা ঠিক করে দেন, কিন্তু তারা দিল না। সো এই হতেছে অবস্থা, সিম্পল একটা লক। আমি যে লকটা লাগিয়েছি সেটার মডেলটা আমি নিচে দিয়ে দিব, সেটা সার্চ করলে গুগল করলে আপনারা পেয়ে যাবেন। যেটা লাগিয়েছি সেটি হচ্ছে ZV446T85, মানে একটা লোকাল চায়না মালের যে মোটরটা, মানে সরি লকটা। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, এবং যাদেরই আপনাদের এরকম ছোট ছোট লকের সমস্যাগুলো হয়, আপনারা স্টেডিয়ামের উপরে দ্বিতীয় তলায় এই ধরনের লক অথবা অন্যান্য ওয়াশিং মেশিনের সরঞ্জাম যদি আর কি ম্যাচ করে ওয়ালটনের প্রোডাক্টের সাথে, ম্যাক্সিমাম আমি দেখছি স্যামসাং এলজির গুলো অ্যাভেলেবল। এটা কোনো পেইড প্রমোশন না, তাদের কোনো কিছু প্রমোশন করতেছি না আমি, বাট যদি আপনাদের কপাল ভালো থাকে ম্যাচ করলে হোপফুলি পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে আর কি বলবেন এবং দেখাবেন। আসসালামু আলাইকুম।